নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি হিল কুইন চ্যানেলে সকলকে স্বাগত। তো আজকে দেখব আপনার পার্টনার আপনাকে কি বলতে চান। ঠিক আছে, উনি আপনাকে কি বলতে চান অ্যাকচুয়ালি, যেটা উনি হয়তো বলতে পারছেন না। তো রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে সেটুকু রাখুন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন। তো আপনার এনার্জিটা একটু দেখে নিই, আপনি এখন কি এনার্জিতে আছেন। সবাই দেখতে পারে কিন্তু রিডিংটা। ওকে, তো এই মুহূর্তে হতে পারে আপনি মেডিটেশন, 7 চাকরা, এগুলো হিলিং বা নিজের উপর সাধনা এগুলো করছেন খুব বেশি। নিজের ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছেন। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, চয়েস। আপনার লাইফে হয়তো এই মুহূর্তে ডিভাইন ব্লেসিং বা অনেক কিছু জিনিস হয়তো সামনে দেখাচ্ছে, তো আপনি বুঝতে পারছেন না যে কোনটাকে চুজ করব আগে। ড্রিম, আপনি হয়তো এই পার্টনারের খুব বেশি ড্রিম দেখছেন, এই পার্টনারের সঙ্গে আপনি থাকতে চান লং টার্ম। ম্যানিফেস্টেশন টেকনিকও লাগাচ্ছেন বা আদার্স কিছু টেকনিক লাগাচ্ছেন এখানে, যাদের রিলেশনটা ঠিক হয়ে যায়। খুব বেশি আপনি এনাকে ফিল করেন, এনাকে স্পিরিচুয়ালি, মেন্টালি, ইমোশনালি, লজিক্যালি সব দিক থেকে আপনি ওনাকে পেতে চান, আর আপনি ওনার সঙ্গে কমফোর্ট ফিল করেন। খুব বেশি ইমোশনাল এই ব্যক্তির জন্য জয়। আপনি এই ব্যক্তির সঙ্গে ট্রু লাভ, লয়ালিটি, খুব বেশি আনন্দ, খুব বেশি অ্যাকশন ওরিয়েন্টেড, এই মানে একটা চাইল্ডিশ ফিলিং আপনি এই ব্যক্তির সঙ্গেই ফিল করেন। যদি এই এনার্জিটা আপনার হয় তবে গিয়ে দেখুন আপনার পার্টনার কি বলতে চান আপনাকে। তো এখানে কিছু মেসেজেস কার্ড নেব, ট্যারো কার্ডও আমরা নেব। মেসেজেস কার্ডগুলো পড়ে তারপর ট্যারো কার্ড দেখব। ফার্স্ট অফ অল এই মেসেজ কার্ড থেকে দেখে নিই কি কি বলতে চায় আপনাকে। ফার্স্ট অফ অল উনি কি বলতে চান আপনাকে, কী কী মেসেজ দিতে চান বা কী কী বলতে চান, যেটা হয়তো আপনি বুঝতে পারছেন। অবসেশন রাখেন আপনার প্রতি, প্যাশনেট আপনার প্রতি, এক্সট্রিমলি লেভেলের প্যাশনেট। কালকে ছিল, আজকে আছে, মানে পরেও থাকবে, এটা আপনাকে বলছেন উনি। ইমাজিন করে আপনাকে, খুব বেশি ড্রে ডিমিং করে, খুব বেশি কাছের মনে করে আপনাকে, নিজের লাইফে খুব বেশি কাছের, আপনি ওনার লাইফে কাছের। হতে পারে উনি এই মুহূর্তে ফ্যামিলির সঙ্গে বিজি আছে বলে আপনার সঙ্গে কথা বলতে পারছেন না, ফ্যামিলির রেসপন্সিবিলিটির জন্য, সেটা আপনাকে বলতে চায়। ফরচুনেট, আপনার সঙ্গে উনি ভবিষ্যৎ দেখেন, আপনি ওনার লাকি পারসন, আপনার জন্য উনি অনেক কিছু গ্রোথ করেছেন লাইফে, তো আপনাকে উনি কোনোভাবেই হারাতে চান না, এটা আপনাকে বলতে চান এখানে। যেমন শ্বাস যেমন চলতে থাকে, নিজের কাজ করে, তেমনি উনি আপনাকে মিস করে। সেটা মানে আপনি যদি বলেন মিস করেছো, সেটা ওনাকে বলতে হবে না, আপনি সবসময় ওনার মাইন্ডে আছেন, মাথায় আছেন, টুগেদারনেস ফিল করেন। উনি আপনার কাছে আরও টাইম স্পেন্ড করতে চান, আরও টাইম মানে আপনার সঙ্গে থাকতে চান, খুব বেশি নিজের ইয়ে করে। কিছু জিনিসে ক্রস রোড এখনও আছেন ওনার মধ্যে, কিছু জিনিস উনি বুঝতে পারছেন এই মুহূর্তে কি করা উচিত ওনার, সেই কারণে হতে পারে পোস্টপোনমেন্ট হয়তো এই সময় আপনার সঙ্গে করেছেন উনি। হোল্ডিং অন এই মুহূর্তে হতে পারে, কিছু দূরত্ব হয়তো উনি আপনার সঙ্গে ক্রিয়েট করেছে নিজের থেকে, কারণ কিছু জিনিস হয়তো ওনাকেও ভাবতে হচ্ছে যে এই রিলেশনটা এরকমভাবে কতদিন, একটা সিরিয়াস জায়গা তো নিয়ে যেতে হবে, তো এই জন্য হতে পারে উনি হোল্ড করছে আপনাকে। আপনি ওনার লাইফে খুব বেশি মূল্যবান ব্যক্তি, অ্যান্ড আপনাকে বন্ধুদের সঙ্গে দেখলে উনি খুব বেশি মানে জেলাস ফিল করে। উনি মনে করেন হয়তো আপনি হয়তো অন্য জায়গায়ও কারোর সঙ্গে আছেন, বা আপনি হয়তো লং টার্ম কানেকশানে যদি ওনার সঙ্গে থাকেন, লং ডিস্টেন্স রিলেশনে, হতে পারে উনি আপনাকে ট্রাস্ট ইস্যু আছে বা কিছু হতে পারে, ওনার মনে হচ্ছে যে আপনি উনাকে ছাড়াও অন্য কাউকে ডেট করছেন। আরেকটা জিনিস, ওনার মনে হয় যে রিলেশন কখনোই ভাঙবে না, আপনার সঙ্গে উনি অ্যাডিক্টেড, আর আপনাকে উনি ভালোবাসেন, মিসও করেন। পজিটিভনেস, উনি খুব বেশি পজিটিভ আপনাকে নিয়ে, এটা উনি বলছেন। অ্যান্ড দ্য ইন্ড, হতে পারে উনি আপনি বা উনি কখনো বলেছেন যে আমি আর কখনো আর এই সম্পর্কে রাখবো না, বা কেউ কিছু যদি বলেছেন সেটার জন্য হার্ট ব্রোক হতে পারে। ঠিক আছে, রিইউনিয়ন, ইন্ডিং হতে পারে এই মুহূর্তে, ইন্ডিং একটা সেপারেশন আপনাদের মধ্যে চলছে, তো সেই কারণে একটা রাগ ওনার মধ্যে আছে, সেটাই উনি বললো। তো আরও দেখি মেসেজেসগুলো কি বলছে। দেখুন যেটা বললাম সেটাই, কোনো রাগ টাগ হওয়া তো মনে আছে, সেই জন্য দাঁড়িয়ে বলো, সেই জন্য হ্যাঁচুটা এলো। লার্নিং,
আপনি ইউনিক, স্পেশাল। আপনার মতো ব্যক্তির সঙ্গে উনি আগে কখনো দেখেননি বা মেশেননি। আপনি ওনাকে ওপেন করতে শিখেছেন। অ্যান্ড আপনার সঙ্গে রিলেশনটা ভবিষ্যতে কী করে ঠিকভাবে পসিবল সেটা উনি জানেন না। উনি জানেন আপনাদের লাভের মধ্যে খুব পাওয়ার আছে। আপনি ওনার হার্টকে ওপেন করেছেন আবার এগেন। উনি খুব গ্রেটফুল আপনার সঙ্গে থেকে। নেক্সট বলছে সরি, আই এম সরি ফর দ্য পেন আই হ্যাভ কজড ইউ। ওনার কারণে আপনি যদি পেন পেয়েছেন তো উনি দুঃখিত। উনি আপনার যখন সবচেয়ে বড় দরকার ছিল উনি তখন ছিলেন না, সেটার জন্যও দুঃখিত। উনি আপনাকে কমফোর্ট দিতে চান, বাট ওনার ভয় লাগে যে আপনি ওনাকে লেট গো না করে দিয়েছেন। ফরগিভ, ও মাই গড। তো এখানে যদি ওকে, তো মুভ অনের কার্ডটা আমি এতক্ষণে বুঝলাম। মুভ অন, আই থিঙ্ক দ্য এন্ড আপনি হয়তো ওনাকে বলেছেন, কারণ ওনার এনার্জি থেকে তো ফরগিভ আসছে, সরি আসছে, তাই না? হয়তো আপনি ওনার থেকে দূরে চলে গেছেন। আই হোপ ইউ উইল ফরগিভ মি। আপনি মানে উনি চাইছেন যে আপনি ওনাকে মাফ করুন, কারণ উনি হয়তো নিজের ক্রস করেছেন, নিজের লিমিট ক্রস করে ফেলেছেন। ঠিক আছে, উনি এগুলো মানে নিজের মন থেকে বা হার্ট থেকে করেনি, ভুলভাল হয়ে গেছে। উনি জানেন আপনাকে উনি হার্ট করেছেন খুব বেশি বাজেভাবে নিজের ওয়ার্ড অ্যান্ড অ্যাকশন দ্বারা, বাট সত্যি ট্রুলি উনি সরি। টুইন ফ্লেম সাইন, অ্যাজ ইউর টুইন ফ্লেম, এটাও আপনার টুইন ফ্লেম হতে পারে। ঠিক আছে, আওয়ার লাভ ইজ রিয়েল। উনি জানেন যে এই লাভটা রিয়েল লাভ, অ্যান্ড উনিও ভালোবাসেন ইউনিয়ন। উনি আপনাদের ইউনিয়নকে প্রোটেক্ট করতে চান এঞ্জেল বা আদার্স দ্বারা। উনি সব জানেন, এটাও উনি বলছেন। ডিভাইন গাইডেন্স, উনি ডিভাইন গাইডেন্স বা ইনটিউশন বা সাইন অ্যান্ড সিমটমস খুব বেশি হয়তো চোখে এখন পড়ছে, সেটা উনি বলছেন এখন। ঠিক আছে, সাইলেন্স আছে এখন। সরি, ওনার সাইলেন্সে যদি আপনি কষ্ট পাচ্ছেন তো সরি। উনি খুব তাড়াতাড়ি ব্রেক করবেন, ওনার সাইলেন্টটা খুব তাড়াতাড়ি রিচ আউট হবেন আপনার সঙ্গে। উনি ভয় পাচ্ছেন আপনার কাছে আসতে অ্যান্ড কিছু বলতে, কারণ হতে পারে ওনার মনে হচ্ছে যে আপনাকে যদি কিছু বলে তো আপনি আবার রেগে গিয়ে ওনাকে আবার কিছু বলেন যদি, সেটা নিয়ে ওনার একটু ভয় আছে, তো সেই কারণেই বলছে। তো আর একটু কার্ডগুলো দেখে নিই, যখন এতগুলো কার্ডই রাখাই আছে তো দেখে নিই আর কি কি বলতে চায়, তারপর রিডিংটা খতম করে দেবো। ওকে, আই এম ব্লকড। আপনি যদি ব্লক করে দিয়েছেন রেগে তো উনি বলছেন আমি ব্লক হয়ে গেছি, বা এনার্জেটিক ব্লক যদি করেছেন তো বলছে ব্লক। ইটস হার্টস সুমি, আপনি যদি ওনাকে ব্লক করে দিয়েছেন এটা আপনাকে হার্ট করছে, আপনাকে উনি হারাতে ভয় পান। উনি জানেন না কীভাবে আপনিকে স্টার্ট করবেন আপনার সঙ্গে। উনি এই মুহূর্তে কী করবেন কিছুই বুঝতে পারছে না, এই মুহূর্তে কিছুই করতে পারছে না বা করতে পারবে না। আপনি ওনার চেয়ে অনেক বেশি, মানে ওনার আশেপাশে লোকের চেয়ে অনেক ডিফারেন্ট ফিজিক্যাল ডিজায়ার আছে ওনার। উনি যে ম্যাচ করেছেন ভালো করে পড়ুন, সেই ম্যাচটা কী করে ঠিক করবেন উনি নিজেও জানেন না। উনি বুঝতেও পারছেন না যে আপনার লাভটাকে উনি কীভাবে হ্যান্ডেল করবেন। উনি জানেন না আপনাকে কীভাবে হ্যাপি করবেন। আপনাদের মধ্যে ভালোবাসাটা খুব বেশি কী বলবো আকর্ষক। উনি এই মুহূর্তে ভয়ের কারণে আসতে পারবেন না, সেটা আমরা আগেই দেখলাম। ঠিক আছে, তো এইটাই ছিল আপনাদের রিডিং আজকের হিল কুইন চ্যানেলে। আপনাদের সকলকে আজকের জন্য এতটাই বলে বাই করছি আমার তরফ থেকে ফ্লাওয়ার, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে। পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করুন। থ্যাংক ইউ।